নমস্কার। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে, কতটা যাসনে ঘরের বাহিরে। যতই পিছু ডাক ডাকো, তবু সে পিছু ডাক উপেক্ষা করে তারা বেরোয়। বর্ষায় যখন কালি হয়ে যায় চারিদিক, যখন আধার হয়ে আসে আকাশ, যখন ঝুম বৃষ্টিতে শান্ত হয়ে থাকে পৃথিবী, কেবলমাত্র শোনা যায় সে ঝড়ো ঝড়ো বৃষ্টির আওয়াজ, তখন সার দিয়ে নৌকা বেরোয় গঙ্গা পদ্মার জলে। ঝুপ করে জাল পড়ে জলেতে এবং ওঠে রাশি রাশি রূপলি শস্য। আসে ইলিশের মরশুম। ইলিশের মরশুম আসবে, অথচ লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে ইলিশ মাছের রান্নার সিরিজ হবে না, সে তো হতে পারে না। সেই কথা মাথায় রেখে ডক্টরস চয়েসের সৌজন্যে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে প্রত্যেক বৃহস্পতিবার করে আগামী 6 সপ্তাহ থাকবে ইলিশ মাছের রান্নার সিরিজ। আজকে তার প্রথম পর্ব। কারণ এই ভরা বর্ষায় কে না জানে ডক্টরস চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটি। মনের মতো ঝাঁঝ, মনের মতো স্বাদ। সেই ঝাঁঝ আর সেই স্বাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে আজকে যাব ফরিদপুর। বাংলাদেশের দক্ষিণ মধ্য অংশে অবস্থিত ফরিদপুর কিন্তু রত্নগর্ভা। জন্ম নিয়েছেন বিশিষ্ট কবি জসিম উদ্দিন, জন্ম নিয়েছেন বিশিষ্ট গায়িকা ফিরোজা বেগম এবং সারা পৃথিবী বিখ্যাত চিত্র পরিচালক শ্রী মৃণাল সেন। এখানে খুব বিখ্যাত পাট আর ইলিশ মাছ। সেই জন্য লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস এবং ডক্টরস চয়েস যখন এই ইলিশ মাছের সিরিজ করবে, ভাবলাম প্রথমে ফরিদপুরের রান্না দেখাই। আজকে শিখব ফরিদপুরি লাউডগা ইলিশ। চলুন শিখি। এই রান্নার শুরুতেই কড়াই আঁচে বসিয়ে ঢেলে দেব খানিকটা ডক্টরস চয়েস সর্ষের তেল। তেল গরম হলে তাতে ভেজে তুলব নুন হলুদ মাখিয়ে লম্বা ফালি করে কাটা কয়েক টুকরো বেগুন। তারপর সেই তেলেই ভেজে তুলব বেশ কিছু লাউডগা, ফরিদপুরি লাউডগা ইলিশ। বেগুন ও লাউডগা ভেজে তুলেছি। এবার কড়াইতে যে অবশিষ্ট তেল আছে সেখানে প্রথম ফোড়ন দিন কালো জিরে এবং মাথা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কার সুগন্ধ বেরোলে তাতে দিয়ে দিন খানিকটা হলুদ, তার সাথে জল। কষিয়ে যখন হলুদ থেকে তেল ছেড়ে আসবে তখন ধীরে ধীরে ছেড়ে দিন মাছের টুকরোগুলি।
সাবধানে মাছগুলি একটিবার উল্টে দেওয়ার পর যোগ করুন বেশ খানিকটা জল, স্বাদ অনুযায়ী নুন, তারপর বেগুন আর লাউ ডগা। এই পর্যায়ে যতক্ষণ এই রান্নাটি হচ্ছে, আজকে ডক্টরস চয়েস নিবেদিত ফরিদপুরি লাউডগা ইলিশ, ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ করব কেমন লাগছে আজকের পর্বটি, এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে এসব হারাতে বসা বা অতি বিরল রান্নাগুলি, তাহলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধু প্রিয়জনদের সাথে। যদি মনে হয় আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। মনে রাখবেন, আজকে প্রথম পর্ব আমাদের ইলিশের সিরিজের। এই ইলিশ রান্না প্রত্যেক সপ্তাহে আনবো আমরা বৃহস্পতিবার করে, আগামী 6 সপ্তাহ। আমি নিশ্চিত আপনাদের ঘরে ঘরে আছে এমন প্রচুর রান্না যা আমরা সত্যিই জানি না, যা হারাতে বসেছে। সেই সব রান্না তুলে আনুন না সবার সামনে আমাদের মাধ্যমে। আমাদের চ্যানেলে যোগাযোগ করুন সেই সব রেসিপি সহ। কথা দিচ্ছি, তা আমরা তুলে ধরব সব দর্শকদের কাছে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে। এবং আমাদের যোগাযোগের নম্বর হল 6291834357। কলকাতার নম্বর। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে সোম থেকে শনিবার যোগাযোগ করুন। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন কলও করতে পারেন। 6291834357 এই হলো আমাদের নম্বর। এইবার দেখছি ঝোল ঘন হয়েছে, সুন্দর রং এসছে। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু বেশ খানিকটা ঝোল থাকবে, তবেই সুস্বাদু হবে। এবার রান্না শেষ করার পালা। ওপর থেকে ছড়িয়ে দিন ডক্টরস চয়েস কাঁচা সর্ষের তেল। এই রান্না পরিবেশন করুন গরম ভাতের সাথে।